বেশ কয়েকদিন ধরেই আমি কাপড় ধুয়ে দিচ্ছি, কিন্তু আমার কাপড় ধোয়া শেষ হচ্ছে না। তো হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমার প্রতিদিন কাপড় ধুইতে ধুইতে অবস্থা খুবই খারাপ। আবার এদিকে আকাশটা অনেক নাটক শুরু করে দিয়েছে, কখনো রোদ, কখনো বাতাস, আবার কখনো টিপটিপ করে বৃষ্টি পড়ে। আমি যে কি করব নিজেই বুঝতে পারি না। আকাশের এই ঢং দেখতে দেখতে আমার সারা দিন চলে যায়, আর এদিকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা সাড়ে 10টা বাজে, আবার কোনোদিন 11টাও বেজে যায়। তবে যাই হোক, আজকে কিন্তু রোদটা ভালোই উঠেছে, তাই আমি কিছু কাজু বাদাম কাঠবাদাম শুকাতে দিয়েছিলাম। সারাদিনের কাজকর্মের পর এই বিছানাটাই যেন হচ্ছে আমার একমাত্র শান্তির জায়গা। তারপর ছাদ থেকে সব কাপড় চোপড় তুলে এনে সব গুছিয়ে রেখেছি। তারপরে বাজারে গিয়ে ওখান থেকে সিঙ্গারা এনেছি, কিছু বাজারও করে এনেছি। তারপর এই তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, এখানে হচ্ছে আলু, পেঁপে, ডাঁটা একসঙ্গে ঝাল ঝাল করে তরকারি রান্না করেছি, আর মসুর ডালের বড়া। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে বিকালের দিকে ভাবিদের সাথে কোয়াটার এলাকা ঘুরতে গিয়েছিলাম। তো সেখানেই এই ফুলের দেখা পেয়েছি। আসলে ফুল দেখলে মনটা এমনি এমনি ভালো হয়ে যায়। ফুল ফুটলে প্রকৃতিও যেন তার আনন্দে মেতে ওঠে। আর ওখানে গিয়ে একটা দিদির সাথে দেখাও করে এসেছি, আর এই বেবিটা হচ্ছে ওনার। বেবিটা এত কিউট আর এত শান্ত ভদ্র, মানে কি বলবো আর আপনাদের। একটু জেদ করে না, কান্নাকাটি করে না, যেভাবে কোলে নিয়ে বসে থাকবো সেভাবে থাকবে। আমি তাকে অনেকক্ষণ কোলে নিয়ে হেঁটেছিলাম, আর তখন আমার এটা মনে হচ্ছিল যে আমার যদি এরকম একটা বাচ্চা থাকতো তাহলে তাকে এভাবে নিয়ে হাঁটতাম, বেড়াতাম। তবে হ্যাঁ, ভগবানের কৃপায় খুব তাড়াতাড়ি আমারও এরকম একটা বাবু হবে। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আমি সবসময় একটা কথাই চিন্তা করি যে বাইরে থেকে আমি একা একটা বেবিকে কি সামলাতে পারবো। তো যাই হোক, পার্ক থেকে চলে এসেছি ক্যান্টিনে। এখানে ফুচকা অর্ডার দেওয়া হয়েছে সবার জন্য। এই তো এখানে ফুচকা চলে এসেছে, আর এই ফুচকাগুলো দেখে মনে হচ্ছে যে ওনারা নিজ হাতে বানিয়েছে। তবে এগুলো মজা আছে, কিন্তু কেনা ফুচকার অনেক বেশি টেস্ট এগুলার থেকে। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম।